এই যে দেখতে পাচ্ছ, এই যে পাটের জমি, এই পাটের একটা আমাদের ছোটবেলার একটা খুব সুন্দর একটা কাহিনী আছে, যেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। গাইজ, সম্পূর্ণ ভিডিওটা দেখো আর কথাগুলো একটু শুনে যাও। এখন পাটের সিজন, তাই সেই কথাগুলো মনে পড়ে গেল আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। কথাগুলো সম্পূর্ণ শুনে যাও। ছোটবেলায় এরকম পাটের সিজনে এখন হচ্ছে কাটার সময়, আর এই টাইমটা যে চিকন চিকন পাটগুলো থাকে ওই পাটগুলো চাষি নিত না। কাটার পরে ওই পাটগুলো আমরা বন্ধুরা মিলে সবাই 5-7 জন মিলে ওই পাট আবার কুড়াতে যেতাম। ওই পাটগুলো কুড়িয়ে আবার আমরা ওটাকে জলে ভিজিয়ে, মানে জলে ভিজানো যাকে বলা হয় জাগ দেওয়া আর কি, সেই জাগ দিতাম। দিয়ে ওটাকে পচিয়ে, ঠিক আছে, সেগুলো আমরা ছুলে আবার রোদ্দুরে দিয়ে টিয়ে একদম শুকিয়ে টুকিয়ে বেশ দুর্গাপুজোর আগে ওটাকে আবার বিক্রি করে দিতাম। পুজোর কিছুদিন আগে মেলার সময় আমাদের টার্গেট ছিল যে আমরা আলাদা করে খেলনা কিনবো, গাড়ি কিনবো, বন্দুক কিনবো কি করে, কিন্তু বাড়ি থেকে টাকা দিত যেটা, সে টাকায় হয়তো পোষাতো না বা খাবার খেয়ে ফেলতাম, করতাম। কিন্তু এই যে পাট বিক্রি করে যে পয়সায় হতো, সেই পয়সা দিয়ে খেলনা কেনা, বন্দুক কেনা, যে একটা আলাদা মজা ছিল, সেই মজাটা এখনকার দিনে আর পাওয়া যাবে না। ঠিক আছে, তাই এই পাটের সিজন আসলে কথাটা মনে পড়ে গেল আর কি, সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এখন এই পাটের সময় একটা সমস্যা হবে, গ্রাম অঞ্চলের যে রাস্তাঘাট থাকবে সেসব রাস্তাঘাট কিছুদিনের জন্য বাজে গন্ধ আর সঙ্গে কাদা হয়ে যাবে। ঠিক আছে, চলো আমি দেখাচ্ছি কেন বলছি কথাটা। এখন কাটা শুরু হয়ে গেছে, আর আমাদেরও সময় ছিল, এই সময়টাই আমরা পাট কুড়াতে যেতাম। কি না মজা করেছি ভাই সেসব দিন পার করে, এখনো খুব মিস করি সেই সব দিনগুলো। বড় হয়ে গেছে কি আরে, কিন্তু ছোটবেলার যেসব সিনগুলো আছে আমাদের যে লাইফে, সেই লাইফটা খুবই মজাদার ছিল। আর এখনকার সময় তো সবাই মোবাইলে ব্যস্ত। ঠিক আছে, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে দেবে। আর আমার মতন তোমরাও কে কে করেছো, যাদের গ্রামে বাড়ি তারাই এই ধরনের কাজ করতো, তারাই জানে এই মজাটা কত মজা ছিল। তো শহরের মানুষ এটা বুঝতে পারবে না। ঠিক আছে, তো যদি আমার মতন কেউ করে থাকো এরকম, তো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর যারা ফেসবুকে দেখছো, পেজটি ফলো করে দেবে, আর ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তারপরে বলো বাংলা কমেডি ভিডিওগুলো কেমন লাগছে, রাজবংশী কমেডিগুলো যেটা আমি ইউটিউবে আপলোড করছি, ফানি কমেডি রিয়াকশান করে। ভালো লাগলে কমেন্ট করো। সবচেয়ে কঠিনতম চাষ হচ্ছে এই পাট চাষই। কেননা এই পাট চাষ করতে গেলে প্রচুর কষ্ট করতে হয়, বুঝলে তো। পাট কাটা নিয়ে শুরু করে জাগ দেওয়া থেকে শুরু করে রোদে শুকানো থেকে শুরু করে সমস্ত, মানে প্রচুর খাটনির পরে খাটনি, তবেই গিয়ে এই চাষটা হয়। কেন বলছি, এই যে দেখতে পাচ্ছ জল নেই, জল শ্যালো করে জল দিতে হচ্ছে পুকুর কেটে, মানে এরকম একটা পরিস্থিতি হয়ে যায় বৃষ্টি না হলে।